This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারীর বাড়িতে নাকি ভেট যাচ্ছে, তা যেতেই পারে, কিন্তু এই ভেট পাঠাচ্ছে কারা? এই ভেট নাকি পাঠাচ্ছেন না তৃণমূল নেতাদের একাংশ, তাও আবার রাতের অন্ধকারে। এই অভিযোগ কে তুলছেন? এই অভিযোগ তুলছেন খোদ ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের একাংশ তারা নাকি শুভেন্দু অধিকারীর বাড়িতে ভেট পাঠাচ্ছেন। যদিও হুমায়ুন কবিরের এই যে বক্তব্য, তাকে আবার চ্যালেঞ্জ করেছেন আরেক তৃণমূল বিধায়ক রবিউল। তিনি বলছেন যে এই বক্তব্যের সত্যতা হুমায়ুনকে প্রমাণ করতে হবে। আর এদিকে দুই তৃণমূলের মধ্যে যখন এই গন্ডগোল, তখন তাল ঠুকছে বাম বিজেপিও। কার সাথে কার কথা হচ্ছে, কার সাথে এই জেলার যারা নেতা হয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো। দিনের বেলায় সারাদিন তৃণমূল বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠায়? এই জেলার কতজন এমএলএর সাথে শুভেন্দু অধিকারীর কত রকম যোগাযোগ আছে আপনারা একটু অনুসন্ধান করুন তো। তাদের যদি পোস্ট থাকে শুভেন্দু অধিকারীর বাড়িতে অন্য কিছু পাঠিয়ে শুভেন্দু অধিকারীর সাথে আজও যোগাযোগ রেখে এই জেলার প্রশাসনের অধিকাংশ যারা পদে বসে আছে, পোস্ট হোল্ড করে আছে, ওসি আছে, আইসি আছে, তাদের সাথে এখনো শুভেন্দু অধিকারীর কত রকম যোগসাজশে আছে, সেগুলো অনুসন্ধান বের করে আমাদের দিদির কাছে পাঠান খবরগুলো। এবার কার সঙ্গে কি যোগাযোগ আছে সেটা তো আমরা জানি না। আর যদি থাকে তাদের নামগুলো বলা উচিত বলে আমি মনে করি। কারা কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে আরো পরিষ্কার হয়ে যায় যে অমুক নেতা শুভেন্দু অধিকারীকে ভেট পাঠায়, সেটা নিশ্চয় বললে ভালো হয়। রবিউল যখন কথা বলছেন তখন হুমায়ুন সত্যি তলে তলে শুভেন্দুর সঙ্গে যোগ রাখছেন না তো? বিতর্ক উস্কে দিয়েছেন আরো একজন, বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। কারা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন নাম প্রকাশ করুন, না হলে বুঝতে হবে তিনিও তলে তলে যোগাযোগ রাখেন। রাগ ঢাক না করেই বললেন সুব্রত মৈত্র। উনি অনেক কিছু আশা করেছিলেন মমতা ব্যানার্জির কাছ থেকে, ওনাকে শূন্য হাতে ফিরতে হয়েছে। ওনার বর্তমান অবস্থা খুবই খারাপ, না সভাপতি হতে পারলেন, না চেয়ারম্যান হতে পারলেন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করে ওনাকে রেখে দেওয়া হয়েছে। এই জন্যই মাঝে মধ্যেই উনি মিডিয়ার মাধ্যমে বিষাদগার করে উঠছেন হতাশায়। আর শুভেন্দু অধিকারীর কাছে মুর্শিদাবাদ জেলার শুধু না, পশ্চিমবঙ্গের কার কার যোগাযোগ আছে, কোন কোন তৃণমূল নেতা ওনার সাথে যোগাযোগ রাখেন, সেটা উনি জানলেন কি করে? তাহলে ওনাকে যদি কেউ বলে থাকে তাহলে ওনার উচিত সেই নামটা প্রকাশ করে দেওয়া। আর নাকি উনিও তলে তলে যোগাযোগ রাখেন, সেটাও চিন্তার বিষয়। দলেরই প্রাক্তন প্রধান অনুপ্রবেশকারী, অস্বস্তি বাতে লাভলি খাতুনের থেকে দূরত্ব বাড়ালো শাসক দল তৃণমূল। লাভলি বাংলাদেশি নাগরিক তা জানতোই না নাকি দল? দলের সঙ্গে বেইমানি করেছেন বলে বিস্ফোরক দাবি সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের। লাভলিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিরোধীদের দাবিতেও সুর মিলিয়েছেন মোথাবাড়ির বিধায়ক। আমরা কোনো প্রকারে এত আমাদের দলের মানে খারাপ সময় আসেনি যে আমাদের জাল সার্টিফিকেট যদি আমরা জানতাম তাকে আমরা নমিনেট করতাম। আমাদের এত খারাপ সময় আসেনি, আমাদেরও জানা ছিল না, না জানার ফলে আমাদের ভুল হয়েছে। আমাদেরও জানা ছিল না। আইনের পথে চলবে, আইন যে পথ অবলম্বন করবে তাতে আমরা আছি। তাতে যদি ওকে পুশব্যাক করতে হলে তাহলে সে ট্রাই করা হবে না। ওখানে আইনের পথে যদি চলে যে না ও এখানে থাকতে পারবে না, আজ কিছু করতে পারে না, কোনো অ্যাকশন নেবে, সেটাই আমরা রাজি আছি। যেটা এই ক্ষেত্রে কিন্তু কোনো মার্সি নেই, এই ক্ষেত্রে মার্সি নেই। আমার আইডেন্টিফাই আমি লুকিয়ে রাখবো, সে যেই হোক না কেন। আমার মনে হয় না যে এটা করা উচিত। হ্যাঁ, এটা আমার মনে হয় না যে করা উচিত, এটা করা উচিত হয়নি এবং দলের সঙ্গে বেইমানি করেছে। প্রশাসনিক তদন্তে এটা প্রমাণিত যে অনুপ্রবেশকারী তৃণমূলের প্রাক্তন প্রধানকে বাংলাদেশে ফেরানোর দাবি বিজেপির। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশে পুশব্যাকের দাবিতে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব নিজের নাম ভারিয়ে এমনকি নিজের পিতৃ পরিচয় বেমালুম পাল্টে ফেলে একজনকে ভুয়ো বাবা সাজিয়ে জাল নথি তৈরির অভিযোগ লাভলির বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই নথি বাতিল করা হয়েছে। প্রধান পদ খারিজ করলেও তার সদস্য পদ বাতিল করা হয়নি। বাংলাদেশি প্রমাণিত হওয়ার পরেও কেন লাভলি
লাভলি খাতুনকে সে দেশে ফেরানো হচ্ছে না, প্রশ্ন তুলে সরব বিজেপি। লাভলিকে বাংলাদেশে পুশব্যাকের দাবি তুলে স্বরাষ্ট্র মন্ত্রকেও চিঠি দিতে চলেছে পদ্ম শিবির। মুস্তাফাকে ওই বাবা বানিয়েছে। এইচডিওকে বলেছিলাম আমরা ওখানে আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আমাদের ওখানে সব নকল আছে। আমি সাইন তো করি, তো আমার অত সাইন ভালো না, আমার একটু তেরা ভাগা হয় সাইন। ভিডিও সাথে যেটা কি তোর সাইন বলছি না, এটা আমার না। এই ডকুমেন্টস কীভাবে নিয়েছে না নিয়েছে আমার সব জালি আছে। আইনকে অমান্য করে এটা কাজ করেছে, মানে এটা হলো 1 নম্বর কথা হলো এটা মানে চাল ওরা যেটা করেছে ওটা মিথ্যা সাক্ষী দিয়েছে। কেমনি মিথ্যা মানে ওরা যে কারো নামটা তুলে দিয়ে দিয়েছে সাক্ষীকে, প্রমাণ করবে তো, সাক্ষী প্রমাণ করেছে। আমরা সাক্ষী দিইনি, আমাদেরকে দোয়াইছে, মানে আমাদের নাম লিখে দিয়ে দোয়াইছে পঞ্চায়েত থেকে লোক যে কোনো আমরা তো নাম দিইনি, আধার কার্ড দিইনি। লাভলি খাতুনের প্রধান সিপ খারিজ হওয়ার পর তারা হাইকোর্টে একটা রিট পিটিশনে গেছিল। হাইকোর্ট সেই রিট পিটিশনটাকে ডিসপোজ করেছে, অর্থাৎ খারিজ করে দিয়েছে। এখন আমাদের বক্তব্য, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আপিল জানাবো, তাকে বাংলাদেশে পুশব্যাক করা উচিত। প্রশাসনকে জানাবো, প্রশাসন যদি সেই মতো ব্যবস্থা না নেয় আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানাতে বাধ্য হব। লাভলি খাতুন নয়, ওপার থেকে আসা অনেক হিন্দু পরিবারও আছে। তো সারা ভারতবর্ষ জুড়ে ছেয়ে আছে বাংলাদেশে, এবং ভারত সরকার তাদেরকে পুশব্যাক করছে। কিন্তু লাভলি খাতুনের সেখানটায় ব্যতিক্রম কি, সে সরকারি দলের লোক, ফলে প্রথম কথা রাজ্য সরকার চাইবে না। অন্য দলে যারা করে বা অন্য দলের যারা সমর্থক বা ভোটার, তাদের মধ্যে যে কেউ বাংলাদেশি অরিজিন নেই একথা হলফ করে বলা কঠিন। কারণ পুরো বর্ডারটা পোরাস বর্ডার, শত ছিদ্র সীমানা, সেখান দিয়ে যে কেউ প্রবেশ করতে পারে। আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তাদের দরাজ হস্ত। জেলার কিছু টুকরো খবর। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে চলল গুলি বোমা, জখম 1, জমি বিবাদ ঘিরে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ। মুর্শিদাবাদ হরিহরপাড়া থানা এলাকার ঘটনা। সোমবার রাতে নাজিমউদ্দিন শেখের ওপর হামলার অভিযোগ, তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। পরিবারের দাবি, জমি বিবাদের জেরে দলের অন্য পক্ষ হামলা চালিয়েছে। 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদ সীমান্তে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার একটি পিস্তল সহ 2 রাউন্ড কার্তুজ। সাগরপাড়ায় তল্লাশি চালানোর সময় সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তার কাছে পিস্তল এবং গুলি উদ্ধার করে ধৃত নূর আলম, সাগরপাড়ারই বাসিন্দা। খাস কলকাতায় বিপুল কার্তুজ উদ্ধারের পরই জেলা জুড়ে তৎপরতা। চোপড়ায় ফের অনলাইনে জালিয়াতির অভিযোগে হানা, একাধিক দোকানে পুলিশি হানা, ধৃত 3টি দোকান থেকে বাজেয়াপ্ত কম্পিউটার নথি। আধার জালিয়াতি বা ট্যাব কেলেঙ্কারিতে জড়িত থাকার আশঙ্কা। নাগারে তল্লাশির পর রাতেই 4 যুবককে গ্রেফতার করে পুলিশ। জল থই থই সরকারি হাসপাতাল, ভেসে যাচ্ছে ওষুধের বাক্স, বেঞ্চের ওপর পা তুলে বসে রোগী ও রোগীর পরিজনেরা। বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে এমনই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্ষুব্ধ এলাকাবাসীর মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের। সোনামুখী ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত ও পাত্র শহরের একাধিক গ্রাম পঞ্চায়েতে এই হাসপাতালের উপর নির্ভরশীল। খবর পেয়ে জেলা স্বাস্থ্য দপ্তর অবশ্য পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়েছে। বালুরঘাট শহরের মাঝ বরাবর বয়ে চলা আত্রেই খাঁড়িতে জল বৃদ্ধি। খাঁড়ির জল বেরোতেই 17 নম্বর ওয়ার্ডের কলোনি এলাকার অনেকটাই ভেঙে গেছে, তলিয়ে যেতে পারে বাড়িঘর। আত্রেই নদী ও খাঁড়ির সংযোগস্থলে আত্রেই কলোনির বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। সরকারি নয়াঞ্জলি ভরাটের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ ঘিরে শোরগোল। ঘাটাল পুরসভার 7 নম্বর ওয়ার্ডের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, জোর করে মাটি ফেলে নয়াঞ্জলি ভরাট করেছেন ওই সিভিক ভলেন্টিয়ার। বর্ষার সময় নিকাশি সমস্যায় বিপাকে পড়বেন কৃষকরা। নয়াঞ্জলির পাশে নিজের জমি ভরাট করছি, পাল্টা দাবি অভিযুক্তের। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরসভার। পথশ্রী প্রকল্পের হতশ্রী পরিণতি। খাতায় কলমে কাজ শুরু 1 বছর 3 মাস আগে, আদতে 1 চুলো এগোয়নি কাজ। বর্ষার আগেই ভোগান্তি শুরু গ্রামবাসীদের। আউশ গ্রাম 1 নম্বর ব্লকের তকিপুর গ্রামের ঘটনা। অভিযোগ, ভিডিও থেকে জেলা পরিষদ সর্বত্র জানিয়েও কাজ শুরু করা যায়নি। রাস্তার কাজ বন্ধের পিছনে কাটমানি নেওয়ার অভিযোগ বিরোধীদের। হাতির তাণ্ডবে লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট, যেন রোজ নামচা। বাধ্য হয়ে চাষাবাদ ছেড়ে দিলেন বানারহাট ব্লকের দুরামারির কৃষকরা। তাদের অভিযোগ, বন দপ্তরের কাছে আবেদন করেও মেলেনি ক্ষতিপূরণ। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত, অর্থ উপার্জনের আশায় চা চাষে ঝুঁকেছেন কৃষকরা।